আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আজ 22শে অক্টোবর 2025। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র করছে তা নিয়ে কথা বলবো। ভারত বাংলাদেশের সাথে একটি যুদ্ধ চায় এবং ভারতের সাথে একটা প্রক্সি যুদ্ধ লেগে রয়েছে। সেটা বিশেষ করে চট্টগ্রামকে কেন্দ্র করে আপনারা দেখবেন। চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের একটা প্রক্সি যুদ্ধ লেগে রয়েছে। ভারত সেখানে সন্ত্রাসী গোষ্ঠীকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে ভারত তার পাশাপাশি বাংলাদেশকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলতে চায়। যেমন আমি আপনাদেরকে বলি, ভারত বাংলাদেশে বর্তমানে মুসলিম মেয়েদেরকে যেই ধর্ষণ চলছে, হিন্দু ছেলেরা, আমরা দেখলাম নোয়াখালীর লক্ষ্মীপুরে 25শে আগস্ট একটি মেয়েকে তুলে নিয়ে যায় এবং 7ই আগস্ট এই মেয়েটিকে এলাকাবাসী উদ্ধার করে। আর 10 জন হিন্দু যুবক এই মেয়েটিকে গণধর্ষণ করে। এটার কোনো বিচার হয় নাই, কোনো মিডিয়ায় আসে নাই। এটা একটা ইস্যু হিসাবে ছিল, চলে গেছে, শেষ। আবার সাম্প্রতিক সময় আমরা দেখেছি একটি মাদ্রাসার মেয়েকে তুলে নিয়ে গিয়ে 3 দিন যাবৎ হিন্দু যুবকরা ধর্ষণ করেছে গাজীপুরে। আবার দেখেছি সিলেটের মৌলভীবাজারে একটি পুরোহিতের কাছে একটি মুসলিম শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। আবার দেখেছি আমাদের আবার ধর্ষণ করছে হিন্দু যুবকরা। এই কয়েকদিনের ভিতরে হিন্দু যুবকেরা কমপক্ষে 1 থেকে 150 ধর্ষণ করেছে, যেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি দুশ্চিন্তার কথা। তাদের ধর্ষণ এত পরিমাণে বেড়ে গেছে বলার বাইরে, এবং এটার পেছনে রয়েছে রয়ের হাত, ভারতের হাত, ইসকনের হাত। তারা চায় বাংলাদেশে হিন্দু মুসলমান একটি দাঙ্গা লাগুক। কেন এই দাঙ্গাটি লাগাতে আরও আগে চেয়েছে? দুর্গাপূজার সময় এবছর অন্তর্বর্তীকালীন সরকার যেই পরিমাণে নিরাপত্তা দিয়েছে, সেই নিরাপত্তার আদরে এই বছর ভারতীয় কোনো ষড়যন্ত্র বিশেষ করে দুর্গাপূজাকে নিয়ে কেন্দ্র করে করতে পারে নাই। না হলে 2021 সালের মতো কুমিল্লায় যেই কোরআন অবমাননা করা হয়েছে দুর্গার পায়ের নিচে রেখে, ঠিক আবার সেটা করত। ঠিক আপনারা দেখেন, এই ধর্ষণগুলোর পাশাপাশি হিন্দু যুবকেরা কোরআন অবমাননা করছে যেন বাংলাদেশের হিন্দু এবং মুসলমানরা একটা দাঙ্গা লাগে। এটা পুরাপুরি ভারতের ষড়যন্ত্র। যেমন আজকেও খবর পেলাম, বুয়েটে সুশান্ত পাল নামক এক হিন্দু সন্ত্রাস, সে একটি মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে। আবার কালকে খবর পেলাম কিছু হিন্দু ভদ্রলোক একটা মেয়েকে তুলে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে। মেয়েটির চিৎকারে এলাকাবাসী জোগাড় হয়েছে, তাদেরকে মেরেছে। এবং আপনারা দেখছেন এই কিছুদিন যাবৎ বাংলাদেশে ব্যাপক পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে। পাশাপাশি কোরআন অবমাননা চলছে, ইসলাম অবমাননা চলছে, ইসলাম বিদ্বেষিক বয়ান চলছে। আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিনের ভিতরে বিভিন্ন জায়গায় কোরআন অবমাননা করা হচ্ছে, মসজিদ অবমাননা করা হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা একটা ভারতীয় ষড়যন্ত্র। বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু মুসলমান একটি দাঙ্গা হোক, ভারত এটা মিডিয়া সারা পৃথিবীকে দেখাবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান দ্বন্দ্ব হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশের মুসলিমরা হামলা চালিয়েছে বলে তখন ভারত গিয়ে সেখানে হামলা করবে, মানে বাংলাদেশে হামলা করবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। তার ভিতরে আপনারা দেখেছেন যে চট্টগ্রামকে কেন্দ্র করে একটি মেয়েকে ধর্ষণ করেছে, সেনাবাহিনীর সাথে চট্টগ্রামবাসীর একটা দ্বন্দ্ব লাগে। পরবর্তীতে এই মেয়েটির মেডিকেল রিপোর্ট করে দেখা গেল যে মেয়েটি কোন ধর্ষণই করে নাই। এটাও ভারতের একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমরা বুঝতে চাই না। আপনারা দেখছেন বিভিন্ন আলেম ওলামাকে নিয়ে, বিশেষ করে বিভিন্ন হিন্দু লোকেরা সন্ত্রাসী কায়দায় তাদেরকে নিয়ে বিভিন্ন খারাপ পোস্ট করছে। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান প্রত্যেকে, দেশের জনগণ, একবার আমরা দুনিয়াতে এসেছি, কেউ হিন্দু ধর্ম পালন করে, কেউ ইসলাম পালন করে, প্রত্যেকে ধর্ম পালন করে ধুমুটো ভাত খেয়ে বাংলাদেশে বাঁচুক, আমরা এটা চাই। কিন্তু তারা ইদানিং সময় যে উগ্রতা শুরু করেছে, এটার পিছনে আওয়ামী লীগ এবং ভারতের ইন্ধন, এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতাগুলো চালু করেছে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করছে তারা, এই সন্ত্রাসী কার্যক্রমগুলো তাদের বন্ধ করা উচিত এবং রাষ্ট্রে এটার বিচার নিশ্চিত করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো করার সত্ত্বেও তাদেরকে কোনো আইনের আওতায় আনা হচ্ছে না। এটা খুবই কষ্টর একটা ব্যাপার। এবং এই বিষয়গুলো বাংলাদেশের মূলধারার মিডিয়া, যমুনা টিভি, সময় টিভি, এটিএন বাংলা, মাই টিভি বা এনটিভি বা যত মূলধারার টেলিভিশন আছে, দীপ্ত টিভি, তারপরে নাগরিক বলেন, এই বলেন সেই বলেন, যত মূলধারার মিডিয়া আছে
তারা কেউই এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে প্রচার করছে না, 1 নাম্বার। 2 নাম্বার, বাংলাদেশে মিডিয়ারা সবসময় ইসলামপন্থী এবং ইসলাম বিদ্বেষীর পথে তারা যায়। যতক্ষণ না কোনো একটা বিষয় মুসলিমদের, এটা বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসব জিনিসে ভাইরাল না হয়ে যায় ততক্ষণ মিডিয়াতে যায় না। কিন্তু বেদিনেরা, তাগুদেরা, মুশরিকরা কোনো ঘটনা ঘটাইলে সেটা সহজে মিডিয়াতে যায় না। কিন্তু মুসলিমদের ভিতরে কোনো অপরাধমূলক কাজ হলে, বিশেষ করে আলেম ওলামা, সেটা মিডিয়াতে যায়, হেডলাইন হয়। সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই করে না। বাংলাদেশে বর্তমানে যে ষড়যন্ত্রগুলো ভারতের চলছে, এই ষড়যন্ত্রগুলোর অ্যাগেনস্টে বাংলাদেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে। আপনারা দেখছেন কিছুদিন আগে গাজীপুর ঘটনাটায় পুলিশ ওই ধর্ষকের পক্ষ নিয়ে কাজ করেছে, মেয়েটিকে বিভিন্নভাবে হয়রানি করানো হইয়াছে। এটা খুবই খারাপ একটা বিষয়। আমাদের দেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এদেশে মুসলিমদের কোনো সুযোগ সুবিধা নেই, বিচার পাওয়ার ন্যায় অধিকার নেই। দুঃখজনক হলেও বলতে হয়, বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেটাতে এই দেশে এই পর্যন্ত কোনো মুসলিমের কোনো হত্যা, হামলা, মামলা, ধর্ষণের সুষ্ঠু বিচার হয় নাই। এটা একটা কষ্টের ব্যাপার। কিন্তু যে দেশে অন্য কোনো একটা ঘটনা ঘটলে যেই পরিমাণে মিডিয়া হাইলাইট হয়, ওই পরিমাণে হাইলাইট তো দূরের কথা, কোনো কিছুই হয় নাই। এবং আসন্ন যে দুর্গাপূজা গিয়েছিল আমাদের দেশে, সেটাকে কেন্দ্র করেও ষড়যন্ত্র হয়েছে, এখন আরও ষড়যন্ত্র হচ্ছে। এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, বৃহত্তর দল, ক্ষুদ্রতর দল, যত বড় রাজনৈতিক দলই থাকুক না কেন, তাদের ভিতরে একটা জিনিস দেখা যাচ্ছে, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো, এগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা এই যে মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকরা ধর্ষণগুলো করছে, মুসলিমদেরকে নিয়ে এটা যে একটা গোপন মিশন চালাচ্ছে এবং ভারত, এই ধর্ষণগুলোর বিরুদ্ধে কোনো ইসলামিক রাজনৈতিক দল, জামায়াত ইসলাম বলেন, খেলাফত মজলিস, তা চরমনাই, জামাত ইসলাম, খেলাফত মজলিস, চরমনাই, বিএনপি তো এটা গণতান্ত্রিক দল, তারা বিএনপি হইতে, তারপর গণ অধিকার পরিষদ হতে, এবি পার্টি হতে, জনকল্যাণ পার্টি হতে, বা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার কেউই এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ করে না। এমনকি কোরআন অবমাননা করা হয়েছে, এই বিষয় নিয়েও রাজনৈতিক দলগুলো কোনো প্রতিবাদ করে না, ইসলামিক দলগুলোও প্রতিবাদ করে না, বিএনপি বলেন আর যত রাজনৈতিক দল বলেন তারাও কোনো প্রতিবাদ করে না। কিন্তু এই বাংলাদেশে আমরা সবাই যারা মুসলিম তারা আল্লাহর প্রতি একাত্ম অনুগত, আমরা আল্লাহর বিধানে মানি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। কিন্তু দুঃখের বিষয়, এদেশে নির্বাচন আলে ধারী টুপিওয়ালাদের মূল্য থাকে, নির্বাচনের পর থাকে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হিন্দুদের ভোট চলে যাবে বলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করার ক্ষেত্রে এবং কোরআন অবমাননা বা ইসলাম বিদ্বেষী বা ইসলামকে অবমাননার ক্ষেত্রে কোনো ইসলামিক রাজনৈতিক দল, অন ইসলামিক রাজনৈতিক দল কেউই এটার প্রতিবাদ করছে না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বাংলাদেশ যতটা মুসলিম রাষ্ট্র নিজেকে দাবি করে, আসলে বাংলাদেশ ততটা মুসলিম রাষ্ট্র নয়। আমরা চাই এই বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখুক এবং নির্বাচনটা যেন মানুষের ঘুমের ঘরে হয়। কেন বলছি, কোনো অরাজনৈতিকভাবে, রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো দাঙ্গা, কোনো মারামারি, কোনো সন্ত্রাসবাদী, কোনো উগ্রপন্থী এরকম কার্যক্রম যেন আগামী নির্বাচনে না হয়, আমরা সেটা চাই। কিন্তু নির্বাচনের আগে দেশে যে পরিস্থিতি বিরাজমান দেখা যাচ্ছে, এতে বোঝা যায় নির্বাচন তো সুষ্ঠু হবেই না, আরও দেশে অরাজকতা লাগবে। যেমন আপনারা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাও মুসলিম মেয়েদেরকে ধর্ষণের ব্যাপারে কোনো কথা বলতেছে না এবং কেউই এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, রাজনৈতিক দল হতে, অন্তর্বর্তীকালীন সরকার হতে এবং প্রশাসন। আমার মনে হয় প্রশাসন, বিশেষ করে পুলিশ, এরা মনে হয় যারা বাংলাদেশে আছে তাদের ভিতরে মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ এবং নারীর প্রতি সম্মান এবং আত্মসম্মান এবং তাদের গায়রত, এই জিনিসটা নেই। যদি থাকতো, পুলিশ ভাইয়েরা নিশ্চয়ই মুসলিম মেয়েদেরকে এই বিষয়ে সচেতন করতো এবং এটার সঠিক বিচার করতো, অপরাধীকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করতো এবং যেই ধর্ষিতা মেয়ে তাকে বিচার পাইয়ে দিত। কিন্তু পুলিশ এ জায়গায় নেই। পুলিশ কি হয়েছে আল্লাহই ভালো জানে, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে কি, বাংলাদেশের যে সুশীলরা নারীর অধিকার চায়, নারীর উপর মুসলিমরা অধিকার দেয় না, নির্যাতন করে, নারীকে অধিকার দেয় না বলে, নারীর অধিকার চায়, নারী পুরুষের সমান অধিকার যারা বলে, এই সুশীলরা এই মেয়েটিকে যে ধর্ষণ করা হইয়াছে, এখন এই সুশীলরা কেউই এই মেয়েটির বা এই দেশে যে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ চলছে, এছাড়াও বিভিন্ন মেয়েদেরকে যে ধর্ষণ চলছে, মেয়েদের উপর নির্যাতন চলছে, এইগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই। ইসলাম কোথায় আছে, ইসলাম বিদ্বেষী কোথায় করা যাবে, সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। জাতির অনেক খুশি আমরা একটা বিষয়, বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারছে কি শত্রু কে বন্ধু। এটার জন্য বাংলাদেশের জনগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই আমি বলতে চাই, আগামীতে বাংলাদেশটা যেন
সুন্দর থাকে, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের জনগণও ভালো থাকবে, আল্লাহর কাছে এটাই বারবার প্রার্থনা করি, আল্লাহ যেন এটা কবুল করে এবং রাষ্ট্রটাকে বিশেষ করে ভারতের মতো শত্রু রাষ্ট্রের আগ্রাসন এবং আধিপত্য থেকে যেন নির্মূল করে। যারাই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।